জায়গাটাতে এবং এই জায়গাটাও যথেষ্ট বড় জায়গা, মানে এমন করে করছে যে এই জায়গাটাতেও এসে বসা যায়, বুঝছেন? এই জায়গাটাতে এই টাঙ্কিটা তো দেখা যাবে না, না না দেখার জন্য আমরা একটু উঁচু করে দিচ্ছি। এটা 5 ফিট হাইট, বুঝছেন? এটা 5 ফিট হাইট। যদি মনে হয় যে ট্যাঙ্কিটা আমার আরো বড় ট্যাঙ্কি দিচ্ছি, সাধারণত আমি চিন্তা করছি যে 1000 লিটার হলেই হবে। 1000 লিটার হলে এই 5 ফিট হাইট হলেই হয়ে যাবে, বুঝছেন? তো ওইটাতে করা 5 ফিট হাইট হলে সুবিধা হচ্ছে যে এর উপর দিয়ে আপনি আবার তাকেও দেখতে পারেন, বুঝছেন? মানে পুরো এনক্লোজ হবে না, সেই জন্য এটা করা। তো এটা ইয়ে করে এই শেষ আপাতত। এটা গেল। এখন অন্যান্য ড্রয়িং, এটা হচ্ছে যে এটা খুব একটা মানে এটা দরকার হবে, কারণ এটা ওই যে কলামের যে ওইটার সাথে এটা মিলাই করতে হবে, বুঝছেন? মানে এই একটা গ্রিড, এই একটা গ্রিড, এই একটা গ্রিড, এই একটা গ্রিড, বুঝছেন? আবার এদিকে মানে এটা হচ্ছে প্রথমে যে সুতা ধরবে ফাউন্ডেশনে, আপনি তো বুঝছেন। হ্যাঁ, মানে এই বরাবর আপনার বিম গেছে নিচে, এই যে গ্রেড বিম বলে না, গ্রেড বিম এই বরাবর গেছে। ওইটা এর পরে আমি নিচের ড্রয়িং গুলো পরে দেখাচ্ছি, কিন্তু আমরা শুধু এখন উপরের গুলা দেখি। তো এই বরাবর গেলে এই যে মেইন স্ট্রাকচার, এই যে এইগুলো সব 10 ইঞ্চি ওয়াল কিন্তু, হ্যাঁ 10 ইঞ্চি ওয়াল। তো এইগুলোর উপরেই কিন্তু বিল্ডিং থাকবে। আমার এখানে 10 ইঞ্চি কয়েকটা 5 ইঞ্চি ওয়াল আছে, সেইগুলা হচ্ছে কোনো স্ট্রাকচার না। হ্যাঁ, যেমন ধরেন এইটা আমার এখানে দেখবেন যে টয়লেটের ওখানে 5 ইঞ্চি ওয়াল আছে। তো আমি এটা প্লাস্টার করিনি, কিন্তু হচ্ছে যে খুব চোখ দিলে কিন্তু আপনার চোখে পড়বে, কারণ 5 ইঞ্চি ওয়াল মানে হচ্ছে যে সাইড তো 3 ইঞ্চি আর এটা তো সাইড 5 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ওই ছোট জায়গা বলে এটা ইয়ে করিনি। কিন্তু আমি উপরতলাতে এসে দেখেন, যখন উপরতলাতে আমি টয়লেটে যখন ওয়াল করলাম এখানে, এটা কিন্তু আমি 10 ইঞ্চি করছি তখন, কিন্তু আমি লোডটা কমাই দিয়েছি এই যে খাওড়া করে, যাতে এইটা যদি আমি এক্সপোজ রাখি, ভেতরে তো আমি এক্সপোজ রাখবো না, ভেতরে তো ধরেন আমি টাইলস লাগাই ফেলবো। হ্যাঁ, বাইরে এক্সপোজ রাখি যাতে আমার এই র্যাট ট্র্যাপ বন্ডই দেখা যায়, বুঝছেন? সেই জন্য এটাকে এরকম করে করা। তো এই হচ্ছে যে স্টোর এইগুলো তো ধরুন ভেতরে এগুলো আমি ইচ্ছা করলে প্লাস্টার হবে, দেখা যাবে না, শেলফ থাকবে। এখানে এগুলো 5 ইঞ্চি স্ট্রাকচারাল ওয়াল না। এই হচ্ছে যে আপনার কাজের ড্রয়িং হচ্ছে এখন শুরু হইলো। এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধু বোঝার জন্য, আর ওগুলাতে কোনো কাজের, এই হচ্ছে আপনার কাজের ড্রয়িং। এখানে সব মাপ আছে। হ্যাঁ, তারপরেও অনেক মাপ হয়তো দেখা যেতে পারে, মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, বা হয়তো বুঝতে পারতেছেন না, তখন হচ্ছে বুঝে নিতে হবে। এই ড্রয়িং যেটা করতে হবে, বুঝছেন ভাই, একটা কপি পুরো ফটোকপি করতে হবে, ওনার একটা সাইটে থাকবে। এটা হচ্ছে আপনার বাড়িতে থাকবে সাইটের কপি। এখানে সাইটে যেটা থাকবে সেটার মধ্যে আপনি মার্ক করবেন, আঁকা আঁকি এতে করে। অরিজিনাল তো যেহেতু থাকলোই, কোথায় সমস্যা হলো, তারপরে সমস্যা যদি হয় কোথাও ইয়ে করেনি, ওখানে একটু ছবি তুলে পাঠিয়ে দিলেন। আমার কাছে তো কপি আছে, আমি তো জানি কোনটা ইয়ে, আমি কিন্তু ইয়ে করবো। যদিও পেজ নাম্বারটা দেওয়া হয়নি, কিন্তু ওই শুধু বললেই রেফারেন্স দিলেই হবে যে ছবি তুলে পাঠিয়ে দিলে সব কিন্তু আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু সব 13 ইঞ্চি, এই যে এরকম। হ্যাঁ, 13 ইঞ্চি কলাম এগুলো, আর এইগুলো 10 ইঞ্চি। হ্যাঁ, ড্রয়িং থেকেই বুঝবেন। তারপরে হচ্ছে যে আপনি এই যে ড্রয়িং থেকে 1 ফিট 1 ইঞ্চি। সিঁড়ির কিন্তু মাপ সব কিন্তু 10 ইঞ্চি করে, বুঝছেন? 7 ইঞ্চি, 7 10 টোটাল হচ্ছে 17, বুঝছেন? তারপরে এই যে দেখলাম দোতলাতে এসে দেখেন এই যে সব দেওয়া আছে। দোতলাতে আসলাম, এখান থেকে এরকম করে সব এটার মধ্যে সব মেজারমেন্ট দেওয়া, যত মেজারমেন্ট সবকিছু এটার মধ্যে আসে। হ্যাঁ, তারপরে এই ফ্লোর, আর হচ্ছে সবগুলোর কিন্তু হাইট দেওয়া আছে কোন লেভেলে, দেখেন 22 ফিট 7 ইঞ্চি। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে এই জায়গাটাতে, আর এটা দেখেন 20 ফিট 3 ইঞ্চি। তার মানে হচ্ছে যে এটা থেকে এটা কতটুকু নিচে, এটা আপনি বুঝে যাবেন। হ্যাঁ, আবার এই যে এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে 7 ইঞ্চি করে সিঁড়ি দিয়ে ওইগুলো মিলানো হয়েছে। আবার পরে আমি সেকশনে দেখাই দেবো, সেকশনে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখেন এখানে প্রত্যেকটার আবার ইয়ে দিয়ে দিছে, হাইট দিয়ে দিছে, বুঝছেন? এত দরকার নাই, এটা তো আপনি তারপরে ওখানে দেওয়া, বুঝছেন? এইগুলো অত
ধরার দরকার নেই, মানে 7 ইঞ্চি 7 ইঞ্চি করে চলে গেছে, তারপরে যা হবে তাই। হ্যাঁ, প্রত্যেকটারই হাইট দেওয়া আছে। এটা 30 ফিট, মানে এটা হচ্ছে হাইয়েস্ট। হ্যাঁ, 30 ফিট 2 ইঞ্চি, এটা হচ্ছে হাইয়েস্ট ছাদ। এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরের। হ্যাঁ, এটা খুব কমপ্লিকেটেড করে করা হয়নি, একদম সাধারণ মিস্ত্রিরা যাতে বুঝতে পারে কোন জায়গাটাতে কোনটা, সেটা করে আমি একটু বুঝাই দিই। তারপরে হচ্ছে যে এটা মানে আমরা এমন করে করছি যাতে এটা খুব সহজে সাধারণ মিস্ত্রিরা এভাবেই করে। কিন্তু এটা দেখেন, এখানে এটা হচ্ছে বারান্দা, বারান্দাতে আমরা এই দেখেন এই সোজা এই সেন্টার বরাবর আমি এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সেন্টার বরাবর যদি আমি এটা পেয়ে গেলাম, আবার হচ্ছে যে এই যে আসলাম এই, আর এর সেন্টার বরাবর, সেন্টার তো না, মানে এখান থেকে যা পেলাম এখান থেকে ওই একই নিয়ে তারপরে ইকুয়াল ডিস্টেন্স করে এখানে করা। এটা মিস্ত্রিরা এভাবেই করে। তারপরে তো 1 ইঞ্চি 2 ইঞ্চি অনেক সময় সরাইতে হয়, ওই রডের হিসাব বুঝে, রডের মধ্যে থেকে একটু এদিক হতে হবে, বাট এই লাইনটা হয়তো ঠিক থাকতে হবে, বুঝছেন? এটা হচ্ছে বাইরের লাইট। হ্যাঁ, এই যে এই জায়গার লাইট, এই জায়গায় একটা লাইট, এই জায়গায় একটা লাইট। হ্যাঁ, এটাও বাইরের লাইট। হ্যাঁ, এটাও বাইরের লাইট। এই যে এখানে একটা লাইট আছে। হ্যাঁ, আর এই যে এই জায়গায় লাইট আছে। হ্যাঁ, এগুলো সব বাইরের লাইট। এইটাও বাইরের লাইট, এটাও বাইরের লাইট। এগুলো হচ্ছে যে এই যে এখানে একটা বারান্দার নিচে, হ্যাঁ, বারান্দা যখন করবে, মানে এই ছাদ যখন ঢালাই দিবে, এটা কিন্তু এই ছাদের, পুরো এই ছাদের জন্য, শুধু এই একতলা ছাদের জন্য। এই একতলা ছাদের যত কিছু আছে বাইরে বের হচ্ছে, ভেতরে সবকিছুর মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে ওই যে দেখেন বাইরে এই ছাদটা গড়লেই তো বাইরের লাইট। হ্যাঁ, তার মানে কি আমার বাইরের সব দিকে আমার সিকিউরিটি লাইট কিন্তু হয়ে গেল, বুঝতে পারছেন? এই লেভেলে। আর আমি যে ঘরের বাইরে এখানে একটা লাইট পেলাম, তারপরে ঘরে ঢুকেই আমি এই জায়গাটাতে আমার একটা লাইট আছে ছাদের সাথে। হ্যাঁ, আর হচ্ছে ঘরের মধ্যে লাইট গুলা, হ্যাঁ, এই যে সেন্টার বরাবর, বুঝছেন ভাই? একদম এই সেন্টার, হ্যাঁ, সেন্টার করে এখানে ফ্যান যাবে, এই সেন্টার করে এখান থেকে আমরা হচ্ছে 2 ফিট ডিস্টেন্স নিচ্ছি, বুঝছেন? দেয়াল থেকে 2 ফিট ডিস্টেন্স নিয়ে এরকম করে আমরা এটা করছি। হ্যাঁ, এই আর এটা হচ্ছে যে এখানে একটা বিম যাবে, এই বিমের তলায় লাইট থাকবে। এটাও বিম যাবে, বিমের তলায় আসলে লাইট এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে যে বিমের এই পাশে হবে, কারণ হচ্ছে এখানে ক্যাবিনেট হবে তো নিচে, ওই ক্যাবিনেট আরো নিচে। হ্যাঁ, তো ওই বরাবর মানে ক্যাবিনেটের দরজা করলে আবার লাইটে বেশি যাবে, সেই জন্য এটা এইদিকে মানে প্রভিশন রাখা। এগুলো হয়তো দরকার হবে না সব, কিন্তু প্রভিশন রাখা। সুইচ, এইটার মানে হচ্ছে সুইচ, এই দেখেন এগুলি সব দেওয়া আছে। হ্যাঁ, এইটা মানে হচ্ছে সুইচ বোর্ড, কত ইঞ্চি উপরে এগুলি সব লেখা আছে। হ্যাঁ, এইটা মানে হচ্ছে যে 3 পিন সকেট, এই যে 3টা লাইন দেওয়া, যেখানে যেখানে এটা পাবেন, এই যে 3 পিন সকেট, এই যে কতগুলো 3 পিন সকেট এখানে। হ্যাঁ, এই 3 পিন সকেট এটা হচ্ছে যে 4 ফিট হাইটে। আবার কোনোটা আছে হচ্ছে এই যে এটা 3 পিন সকেট কিন্তু 1 ফিট হাইটে, বুঝছেন? এই যে বুঝছেন, দুইটা 2 সিম্বল দেওয়া, মানে এইটা ধরেন যদি মনে হয় যে এখানে আপনাদের টেলিভিশন, আমাদের বাড়িতে যেমন টেলিভিশন নেই, কিন্তু আপনাদের টেলিভিশন, তাহলে এই ওয়ালে টেলিভিশন যাবে, বুঝছেন? একটা ফ্ল্যাট স্ক্রিন একটা টেলিভিশন চলে যাবে এখানে, তখন ওইটা লাগবে। হ্যাঁ, আর অন্যান্য সব নিচে। আর যেখানেই উপরে এই যে সুইচ বোর্ড আছে, প্রত্যেক সুইচ বোর্ডের সাথে আবার ওখানে সকেটও আছে, বুঝছেন? ওটা সেজন্য আলাদা করে। এখানে থাকবে এই যে আপনার এখানে ডাইনিং টেবিলের পাশে একটা থাকবে। হ্যাঁ, 3 পিন। এর ভেতরে থাকবে, কারণ এইসব যে চাটা এসব গরম টরম হবে এখানে। এটা হচ্ছে মেন সুইচ, এই জায়গার সুইচ লাইটের। টয়লেটের সুইচ আমরা ভেতরেই এখানে দেওয়া। হ্যাঁ, আর এখানে বেসিনের পাশে, এখানে বেসিন, তো বেসিনের পাশে আর একটা দেওয়া, যাতে অনেক সময় লাগে সেটার জন্য। আর টয়লেটের ভেতরে আমি এই ডিটেলটা আপনাদেরকে পরে দেখাই দিব, বুঝছেন? বাট এটা সেকশনে দেখানো আছে, মানে বোঝা যাচ্ছে তো, তাই না? দেখেন
এই জিনিসগুলা কিন্তু এদিক ওদিক করা যাবে না। কেউ যদি মনে করো টয়লেটের মধ্যে দিলাম মাঝখানে, দেওয়া যাবে না একদমই। কারণ হচ্ছে আমার বেসিনটা এখানে, আমি মাঝখানে হইলে তো আমার মুখে আলো পড়বে না, বুঝতে পারছেন? দেখেন আমি টয়লেটে এই জায়গাটাতে আলো দিছি, একটা আলোতেই হয়ে যাবে, কিন্তু এক্সট্রা একটা দিয়ে রাখছি। এটা হচ্ছে যে সাধারণত টয়লেটে একটা আলোতেই হয়ে যায়, বাট প্রত্যেকটা টয়লেটে আমরা দুইটা করে দিয়ে রাখছি। আর এটাতে একটাই, এটা তো যেহেতু একটা ফিক্সার। আমার মনে হয় এটা হলো দোতলাতে এসে, দোতলাতে এসে একই রকম এই যে বাইরের দিকে আছে, বাইরের ছাদ, এই যে এই ছাদগুলোতে, বুঝছেন? এই যে তলাতে এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ। আর হচ্ছে যে আবার এই যে বারান্দার নিচে এখানে আছে, আর এইটা হচ্ছে যে এই ছাদের মধ্যে, এটার এই যে রটের ছাদ, তো ছাদের মধ্যে আছে, হ্যাঁ। আর এটা বারান্দার মধ্যে আছে। আর এখানে তো একই রকম, বুঝছেন? এখানে মাপ দিয়ে শুধু সেন্টার করে করে দেওয়া, মানে কোনো বেশি কারসাজি করি না, বুঝছেন? একদম মাঝ বরাবর একটা রেফারেন্স পেলে আর পাবে। এখানে একটা সুইচ আছে, এই সুইচ দিয়ে একটা দুটো লাইট জ্বলবে, এই সুইচ দিয়ে হয়তো এইগুলো জ্বলবে, বুঝছেন? এটা ডিসিশন নিয়ে নিতে হবে। মানে আমি মনে করি যে এই সুইচ দিয়ে এইটা এইগুলা জ্বলবে, এই সুইচ দিয়ে ধরেন এর ভেতরে, বুঝছেন? এটা কি এই যে উপরে থাকবে? এটা একদম ছাদে থাকবে। এইখানে যেমন ওই যে এখানে আসেন, এখানে হ্যাঁ দেখছি, হ্যাঁ এরকম। আপনার তো আমার তো গেছে সিঁড়ি এদিক দিয়ে, বুঝছেন? আপনার তো সিঁড়ি এদিক দিয়ে গেছে, একই রকম। তো ওইখানে ওরকম। তো আপনি চাইলে ধরেন ওইটা ইচ্ছা করলে যে কোনো হাইটে, আপনি যেমন আমরা এটা একটু নামাইছি, ওটা একটু উঠাইছি, বুঝছেন? ইচ্ছা মতো আপনি করতে পারেন, যে কোনো লাইট পিকচারে দিতে পারেন। আচ্ছা, আমরা এই যে কেবিনেটের ভেতরেও আমরা আসলে লাইট দিয়ে রাখি, বুঝছেন? পয়েন্ট দিয়ে রাখা, তার মানে এই জায়গাটাতেও আসবে, বুঝছেন? এখানে তো এই জায়গাটাতেও আর একটা আসবে, দিয়ে রাখি, যাতে এটা তো টেবিল, মানে টেবিলের উপর দিয়ে রাখি। আমরা যদি ব্যবহার করতে চাই করলাম, বুঝছেন? তাহলে সুবিধা। এরকম অনেক কিছু দেখবেন যে যেতে যেতে আপনাদেরই মনে হবে যে এটা মনে হয় এখানে মনে হয় একটা কিছু লাগবে, বলতে হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এই গেল বাচ্চার টেবিলের উপরে, এখানে ওর ইয়ে সবকিছু আছে। এটা গেল, এই জায়গাটা খোলা থাকবে কোনটা? এটা তো দরজা দিয়ে ঢুকে গেল, এটা বন্ধ, ওর স্পেস। আর এই দিক দিয়ে আবার এখানে সিঁড়ি ছাদে উঠে যাবে, আর এটা বন্ধ। আর এখানে হচ্ছে ছোট্ট একটা মানে উইন্ডো থাকবে, উইন্ডো, মানে এটা 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি, বুঝছেন? ছোট্ট এটা, মানে ও চাইলে ও দেখতে পারবে, ওকে কেউ দেখতে পারবে না, বুঝছেন? খুলে এটা দেখলো, কারণ ওর তো প্রাইভেট স্পেস একটা হাইটে। ও ঘরটা খুব মজার হবে। আচ্ছা, আর অন্যান্য জিনিস আমি এই যে বললাম না, এটা করতে করতেই আমিও ধরেন আপনাদের কনস্ট্রাকশন সময় যে ওয়ালের ভেতরেই অনেক কিছু যে আচ্ছা আমি ওর তো এখানে আমার স্কোপ নাই, মনে করেন যে এই জায়গাটাতে ও একটা কিছু করতে চায়, তাহলে করতে পারে। আদারওয়াইজ হচ্ছে যে ওয়াল রাখাই ভালো, কারণ ওয়ালে তো অনেক সময়, যেমন আমাদের এখানে আরো ওয়াল দরকার, আমাদের এত মানে জানলা টানলা দিয়ে ভরে ফেলছি, আমাদের ওয়াল কমে মানে আমার এটা অফিসের জন্য এটা ওয়াল দরকার, কিন্তু বাড়ির জন্য ধরেন এত দরকার নেই, বাড়ির জন্য এটা ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা উপরে, হ্যাঁ, এই যে লাইট, এখানে একটা ফ্যানও দিয়ে দিয়েছি, হ্যাঁ, মানে ওয়াটার ট্যাঙ্কের নিচে আর কি, হ্যাঁ, নিচের জায়গাটা যেটা কিচেনের বারবিকিউ স্পেস যাই বলেন না কেন, এটা এই গেল। তার উপরে গিয়ে একটা এই সিম্বলটা মানে হচ্ছে যে এটা হচ্ছে যে ওয়ালে, এটা মানে হচ্ছে যে ওয়ালের লাইট, কিন্তু এটা 8 ফিট হাইটে, এটা কিন্তু 8 ফিট হাইটে না, এটা একটু
এটা এটা মাত্র তো একটা বা দুইটা আছে বুঝছেন, এটা শুধু দেখাই দিব যে কোন হাইটে হবে বুঝছেন, কারণ এটা তো 5 ফিট মাত্র। এটা কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে যে ওই যে আউটডোরে যে সিকিউরিটি লাইট থাকে না, যেটা বৃষ্টির মধ্যে, হ্যাঁ আমার এখানে যেরকম ওই বন্ধ করা এরকম একটা আছে, যে কোনো আমরা আমারটা দেখে যে এটা সিম্পল শোয়াশের খুব কম দামি, কিন্তু আউটডোরে এটা। হ্যাঁ, তো আউটডোর লাইট থাকবে বুঝছেন, সিকিউরিটি লাইট, এখানেও একটা এখানেও একটা, এখানে যে যাতে সিঁড়ি দিয়ে উঠতে সুবিধা হয় সেই জন্য। আর কিন্তু কোথাও এরকম লাইট নাই, আর সব সিলিং এ। এই শেষ। এখন হচ্ছে যে বিভিন্ন সেকশন দেওয়া, হ্যাঁ এটাও আপনার দরকার হবে। এটাতে আপনি বুঝতে পারবেন সব হাইট গুলা, এবং হচ্ছে যে এর সাথে সাথে আমরা যেটা করছি, এর সাথে সাথে এলিভেশন গুলো আপনি বুঝতে পারবেন, মানে যেখানে কাটা হয়েছে তার ওই পাশটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আমরা ওইভাবেই সেখানে দেখেন এই কাটা হয়েছে কোথায় কোথায় সেকশন, এই যে এইটা, হ্যাঁ তারপরে হচ্ছে বিবি কই, এই যে বিবি, হ্যাঁ এই যে সিসি, হ্যাঁ ডিডি, তারপরে জিজি, হ্যাঁ তারপরে ইই এফ এফ, হ্যাঁ অনেকগুলো সব দেওয়া, যাতে হচ্ছে যে আমি যাতে ভুল না হয়। আরো সেকশন করা যেতে পারে, হ্যাঁ বাট হচ্ছে যে এই কটাতে আমরা পুরাটা। এইটা দেখেন, এই কাটলে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা কেটে আমি ওদিকে দেখতেছি, মনে কর আমি এই বরাবর কাটছি, হ্যাঁ এটা ওদিকে দেখতেছি, দেখলে এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে যে আমার সামনে বারান্দা, হ্যাঁ এই যে আসলো। তারপরে দেখেন এই যে কোথায় কি উপরে একটু জালি আছে, সব জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম, তারপরে আমি দোতলায় আসলাম, দোতলায় এসে আবার এই যে এখানে আবার 3 তলায় আসলাম, এই যে এখান থেকে আবার এই যে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখানে উঠলাম বুঝছেন। এইটা এই যে রান্নাঘরের এটা, সরি উপরের তলার এটা বের হয়ে আসছে, ওগুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দেখেন, এটা কিন্তু টয়লেটের মধ্যে দিয়ে, দোতলা টয়লেটের ভেতর দিয়ে গেছে এটা, সেই জন্য এই যে 6 ইঞ্চি যেটা, এটা কিন্তু ব্রিক সোলিং হলেই হবে। অথবা যদি মনে করেন আপনি যে একটু ইয়ে দিলেন, একটু বালি দিলেন, যে কোনো ভাবে এটা উঁচু করে এটা, এই যে এটা দেওয়া, বুঝতে পারছেন, এটা তার মানে টয়লেটের মধ্যে দিয়ে গেছে। আর এটা হচ্ছে যে আমার বেডরুমের জানালা, এটা হ্যাঁ বেডরুমের সিঁড়ির মধ্যে দিয়ে কাটছে এটা, বুঝতে পারতেছেন। এইটা হচ্ছে যে মেয়ের রুম, হ্যাঁ এটা এই যে ছাদ, মেয়ের রুম, এই যে মেয়ের এখানে হবে হচ্ছে যে ওর ইয়ে টেবিল, হ্যাঁ এই যে এই জায়গাটাতে ওর টেবিল, আর এখানে হচ্ছে তার বিছানা। এইটা হচ্ছে যে মেয়ের রুমের মধ্যে দিয়ে গেলে তার মানে এটা স্টোর, বুঝছেন, এই যে স্টোরের মধ্যে দিয়ে কাটছে, স্টোরের ইয়েটা এই যে, হ্যাঁ তো স্টোর এমন হয়তো এখানে ধরুন এইখানে যেহেতু এখানে জানালা আছে, কিন্তু অন্যান্য জায়গাতে এখানেও শেলফ আছে আসলে, বুঝছেন, এই বড় বড় হয়তো শেলফ আছে। এবার এইটা আপনি স্টোর গুলো নিয়ে একটু ভাববেন আপনারা, যে কি কি জিনিস আপনারা রাখতে চান, কি কি ধরনের তাহলে স্টোর, তাহলে একবারে যদি স্ল্যাব গুলো কাস্ট করে ফেলা যায়, স্ল্যাবের ডেপথ কতটুকু হইতে পারে, তাহলে একবারে এটা হয়ে যাবে, বুঝছেন, কনস্ট্রাকশন করতে করতে, এটাতে খরচও কমে যায় আর ভালো হয়। পরে আপনি যেটা বন্ধ করতে চান সেটা সামনে শুধুমাত্র আপনি এই ধরনের বন্ধ করলেন। এটা গেল, এটা আরেকটা সেকশন। এটা হচ্ছে যে আপনার কিসের মধ্যে দিয়ে, আপনার স্টাডি রুমের মধ্যে দিয়ে, বুঝছেন, তার মানে ঠিক এই সিঁড়ির পরে এই জায়গাতে, হ্যাঁ ঠিক সিঁড়ির পরে ওই জায়গা দিয়ে কাটছে, এই ভয়েড দিয়ে কাটছে, বুঝছেন। এই জায়গাটাতে আপনার কিন্তু ওই এটা লাইট গুলো, ওই যে মানে গ্লাস, ও না না এখানে এটা না, এটা না, এই জায়গাতে যেহেতু গেছে না, এখানেও আছে, কিন্তু এই জায়গাটা শেডের মধ্যে, বুঝছেন, কিন্তু এরপরে ওইটা এটা পরে দেখাচ্ছি। আচ্ছা বোঝা যাচ্ছে তো, তাই না, মানে আমি উঠলাম এই জায়গাটাতে, তারপরে এখান থেকে আমার মাস্টার বেডে গেলাম, বুঝছেন, মাস্টার বেডের এই জায়গাগুলো, এই যে রেলিং, আর তারপরে এটা আমরা আপাতত এখন দিয়েছি 4 ফিট হাইট, হ্যাঁ
এটা যদি ইয়ে হয় মানে ইয়ের জন্য 4 ফিটই যথেষ্ট, মানে মানে ট্যাঙ্কের জন্য। যদি মনে হয় যে আর 1 ফিট বাড়াইতে, তাহলে আর 1 ফিট বাড়াইতে পারে, সমস্যা নেই। এটা আরেকটা সেকশন, সেকশন ই। এটা হচ্ছে যে এই বরাবর করে আমরা এটা দেখতেছি হচ্ছে যে ইয়ের দিকে, টয়লেটের দিকে। এই বরাবর করে আমরা ওই দিক দেখতেছি, বুঝছেন? তার মানে এটা হচ্ছে স্টাডির ওই জানালা, মানে উত্তরের জানালা। এটা হচ্ছে যে ওই যে একটা বুঝছেন না, দেয়ালের মধ্যে একটা ঢুকে গেছে, এটা তাহলে হচ্ছে এখানে আপনি সোফা টোফা বসাতে পারবেন, বুঝছেন? নিচের অংশটা সলিড, হ্যাঁ, এখানে সোফা টোফা রাখতে পারবেন আর কিছু। এটা আর এইখানে ধরেন উল্টা দিকে আবার ওরই আছে টয়লেটের মধ্যে। আর এটা হচ্ছে টয়লেটের দরজা, এটা মেয়ের ইয়ে ক্যাবিনেট। উপরেও ওই যে ক্যাবিনেট, এখানে কিন্তু তার মানে একটা ইয়ে হবে, ফল স্ল্যাব। হ্যাঁ, এই স্ল্যাব হবে। এটা আসলে ঠিক এই জায়গাটাতে না, এই বরাবরই হবে। হ্যাঁ, এই যে সব জিনিসগুলো দেখানো হচ্ছে না, এটা মানে মিস্ত্রি বলছে, তাই না? এইটা হচ্ছে হিডেন, হ্যাঁ, এই যে লিন্টেল ভিতর দিয়ে চলে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো ওই জিনিসটাই যে এখানে আছে, হ্যাঁ, সেই জিনিসগুলো এই যে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তো আমি যেটা করছি, আমি কিন্তু টানা এরকম করে করছি, বুঝছেন? হ্যাঁ, আপনাদের তো এত জানলা টানলায়, আপনাদেরটা যেটা সেটা হচ্ছে যে মানে আমি টানা ধরেন এই পুরাটা করছি। হ্যাঁ, আমি মনে করি যে এখানে দরকার নেই, আপনি শুধুমাত্র ওই জানালা যেখানে ওপেনিং এর ওই জায়গাগুলা শুধু করলে হবে। আর 13 ইঞ্চির জায়গাতে না করলেও চলবে, বুঝছেন? এখানে না করলেও চলবে, এখানে কিচ্ছু সমস্যা নেই। দিয়ে এরকম বড় জায়গাতে আপনি হয়তো করবেন, বুঝছেন? আর কোনো দরকার নেই। এটা হচ্ছে যে এখানে কেটে এদিকে দেখছি, বুঝছেন? তাহলে এটা হচ্ছে যে আপনার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি, এটা হচ্ছে যে মেয়ের ঘর থেকে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি, বুঝতে পারছেন? এই ঘরের থেকে কিন্তু মেয়ের ঘরের টেবিল এখানে, তার জানালা। হ্যাঁ, জানালাগুলো কিন্তু দেখবেন যে কারো জানালা কিন্তু একবারে টানা দিছি, কখনো আবার এরকম ভাগ ভাগ করে দিছি, বুঝছেন? এটা বিভিন্ন কারণ আছে, এটা জিজ্ঞাসা করে নিন, যে সিকিউরিটির কারণ। তারপরে হচ্ছে যে আমি যদি বড় জানালা দেই, আমি ধরুন আমি খুলবো কই, হয় বাইরে, মানে যাতে হচ্ছে যে আমার চলাচল অসুবিধা। তো এইটা করার জন্য এটা ভেতরে থেকে যাচ্ছে, আমি যাতে বাইরের স্পেস যেখানে দোলনা টোলনা থাকবে সেগুলো যাওয়ার জন্য দোলনা আছে, সেই জন্য এখানে আমরা এরকম করে দিচ্ছি। আচ্ছা, এই গেল সবকিছু। আচ্ছা, ডিটেল ড্রয়িং আমরা খুব বেশি নাই, এই যে শুধু আমি টয়লেটেরটা একটা দেখাই দিচ্ছি, যাতে হচ্ছে যে আপনারা বুঝতে পারেন। দেখেন এই যে টয়লেটের আপনারা আগেই বলছিলাম, তাই না? এইটার হচ্ছে যে বাইরের এই এলিভেশনটা, বুঝছেন? এটা না, কোটা, হ্যাঁ, এটা হচ্ছে যে বাইরের দিক থেকে, হ্যাঁ, সেকশন এ, এই যে এদিকে কেটে ওই যে আগে যেটা, আর এর ভেতরে যে BBCC, হ্যাঁ, এটা যদি করে, এই যে এখানে দেখেন, এটা শুধু এটা দেখানোর উদ্দেশ্য কি, যাতে এই যে হাইটটা, হ্যাঁ, এই যে এখানে একটা হালকা লাইন দেখতেছেন না, 5 ইঞ্চি দেয়াল উঠবে, সেইটা হচ্ছে এইটার অনেকগুলো কারণ আছে। এটা হচ্ছে যে আমি তো আর এই দেয়ালটা কাটাকাটি করব না, এটা স্ট্রাকচারাল দেয়াল, এটা এই দেয়ালও আমি কাটাকাটি করব না, এই দেয়ালও কাটাকাটি করব না, বুঝতে পারছেন? সেই জন্য হচ্ছে যে আমি কিন্তু আমার এই লেভেলে আমার অনেক পাইপ যাবে, গরম পানি লাইন, এইটা সব এর উপর দিয়েই করবে। হ্যাঁ, এই যে এর উপর দিয়ে এরকম করে করবে। পরে একটা এখানে আছে 5 ইঞ্চি একটা, হ্যাঁ, গাঁথনিতে আটকাই দিবে। এবং এই জায়গাগুলো হচ্ছে যে সব আমি বিভিন্ন জিনিস রাখবো, শ্যাম্পু ট্যাম্পু এইসব জিনিস রাখবো, কিছু ফুল রাখলাম, মানে যা আমি মানে টয়লেটটা আমি গুছাই রাখলাম। হ্যাঁ, এই হচ্ছে যে টয়লেট শাওয়ারের অপশন কোথায় রাখছে? এই যে শাওয়ার, এই যে শাওয়ার, এই যে এখানে শাওয়ার, হ্যাঁ, এখানে শাওয়ার ফিক্সচার গুলো আমি দেখাই নাই। এটা হচ্ছে যে বেসিন, বেসিনটা আলাদা করে ফেললাম, যাতে হচ্ছে যে ধরেন ওইখানে কেউ ইউজ করলো, এটাও আলাদা করে ইউজ করতে পারে। টয়লেট যেহেতু দুইজন ইউজ করবে, তো আমি এটাকে আলাদা করে দিছি। ধরেন আপনি ব্রাশ করতেছেন,
আর এটা ধরেন আরেকজন ইউজ করতে পারে গিয়ে সেটা। তো এটা হচ্ছে শাওয়ার, হ্যাঁ, শাওয়ারের জায়গা, আর যথেষ্ট জায়গা আছে। শাওয়ারের পাইপ কি সে কন্ট্রোল করে না বাইরে ঢুকছে? এই যে এদিক দিয়ে গেল না, পাইপ কি শাওয়ারে সে বাইরে ঢুকছে না একটা সে পেশি কন্ট্রোলে আসছে? এটা শাওয়ারেরটা কনসিডার চলে আসলে এই জায়গাগুলা, এটা শেষমেশ এরকম হবে না। শেষমেশ কিন্তু এইগুলোতে প্রত্যেকটাতেই তো ইয়ে আসবে, ওই যে টাইলস আসবে, বুঝছেন, ভাঙা টাইলস না যাতে। আমার যেগুলো সব আমি কোনো কিন্তু কনসিল হয়ে আসে নাই, এর ভেতর দিয়েই আসছে। কারণ যেটা আমি ভিতর সাইডটা কি করব, প্লাস্টার অথবা টাইলস লাগাবো না, কাটবো না, ওর উপরে করে তার উপরে হচ্ছে যতটুকু আমি টাইলস দিই ওটা আটকাই দিব, বুঝছেন। মানে আমার স্ট্রাকচারাল ওয়াল কাটা যাবে না, মানে এর উপরে মনে করেন আমি এখানে পাইপ দিতে চাই, তাহলে এই বরাবর আমি পাইপ বসাই দিব, বসাই দিয়ে তারপরে হচ্ছে যে এইটা আমি ঢাকবো। এটা ঢাকতে গিয়ে যদি আমার দেখা যায় যে আমার 1.5 ইঞ্চি ঢাকতে হচ্ছে, 1.5 ইঞ্চি আমি ঢাকবো, বুঝতে পারছেন। তো এই যে আপনি প্রশ্ন করছেন যে এই শাওয়ারটা তো এই জায়গাটাতে উপর, হ্যাঁ, এই জায়গার যদি আমি আসলে মানে দেখি, আমি যদি ডিজাইনটা করি, তাহলে এই জায়গাটাতে আমি হয়তো এই পর্যন্তই এটা উঠাই দিব, বুঝছেন। তার মানে আমরা এটা বাড়তে প্রেশার না নেই, অ্যাজ ইউজুয়ালি করি, ওয়ারিং কমপ্লিট করার দেন ওটা আমরা আটকাবো এই দিয়ে। এটা পরে করেন, এটা তো পরে করবেন, এটা দরকার তো হবে না আসলে। কোনটা? আমি যদি করে ফেলি স্ট্রাকচার, না এটা স্ট্রাকচারের জন্য শুধু না, আপনি তো কভার করতে চাচ্ছেন না, কভারের জন্য না, সেলফের মতো করবেন। হ্যাঁ, এটার মধ্যে অনেক অনেক মানে ওই যে 5 ইঞ্চি আমি দিলাম, ওর মধ্যে আমি নিশ করবো না, পুরো একটা আলাদা জায়গা হবে। আমরা আবার সময় করে আসলে আপনাকে মানে দেখাতে পারবো যে আমরা আমাদের শহরের অফিসের টয়লেটটা আমরা এরকম করে ডিজাইন করছিলাম, খুব সুন্দর। আশা তো লাগবে না, আসলে আপনি যেতে হবে না, এবং এর মধ্যে সব অংশ আমাদের বাড়ির টয়লেটও, বুঝছেন। এই যে এখানে তো আপনি পুরোটা অংশ দেখতেছেন, মানে টাইলস দেখতেছেন। আমরা কিন্তু এখানে শুধুমাত্র শাওয়ারের জায়গা ছাড়া আর কোথাও টাইলস করিনি, কারণ আমার তো আর কোথাও পারি নাই, বুঝছেন। তো আর পুরো জায়গাটা হচ্ছে যে শুধুমাত্র নিচের এতটুকু অংশ। তো আমরা টাইলস গুলো এরকম করে মনে করেন যে যদি দেয়াল হয়, আমার পুরো যদি টয়লেট হয়, এটা যদি শাওয়ারের জায়গা হয়, তো মানে টাইলসের লাইন তখন মনে করেন যে এটা আমি একদম এই পর্যন্ত গেল, তারপরে ধরেন আমি এইখানে হচ্ছে যে আমার এই কমোড, হ্যাঁ, কমোডটা আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আবার নিচে চলে গেলাম। যে আমার যদি ধরেন এখানে ধরেন বেসিন আছে, হ্যাঁ, যদি এটা বেসিন থাকে, তাহলে আমি বেসিনের এখানে এসে আবার এরকম করে চলে গেলাম। তাহলে এই জায়গাটা আমার ইটি, হ্যাঁ, বুঝছেন। এই জায়গা আমার হচ্ছে আয়না, বুঝছেন। তো হয় কি তখন হচ্ছে এটা খুব সুন্দর একটা হয় এটা। তো আমরা অনেক সময় করি কি, এই লাইন জুড়ে, এটা তো আপনি সোজা দেখতেছেন, এই লাইন জুড়েই তখন হচ্ছে যে দেখা যায় যে এইটাকে আমরা 5 ইঞ্চি ওটা করি, হ্যাঁ, আবার দেখা যায় যে আমার এখানে একটু করলাম, আমি এই জায়গাটাতে একটু এরকম করে একটু ধরেন রাখবো, তাহলে এটা আমার একটা নিশের মতো হচ্ছে, তাহলে আমি এখানে আবার দেখালে একটা ফুল রাখতে পারছি, কিছু রাখতে পারছি, মানে এটা ইন্টেরিয়ার ডিজাইন, বুঝছেন। তো আমি একবারে ইন্টেরিয়ার ডিজাইনের কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি যাতে এইগুলা করে ফেলা যায়, বুঝছেন। আর এই পাশটা তো আসলে মানে এই পাশটাতে এইসব জায়গাতে কোনো দরকার নেই, হ্যাঁ, যেখানে যা ঢাকবে শুধু কষ্ট করে প্লাস্টার করা। এটা হচ্ছে যে এলিভেশন গুলা, বুঝছেন, এটা সাউথ এলিভেশন, হ্যাঁ, এটা হচ্ছে যে ইস্ট এলিভেশন, হ্যাঁ, মানে দেখে এবং হচ্ছে যে এলিভেশনে আমরা হাইটের কিছুটা মাপটাপও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিছুটা আইডিয়া পাওয়া যাবে। এটা হচ্ছে যে নর্থ এলিভেশন, হ্যাঁ, এখান থেকে বেশি জিনিস পাওয়া যায়। এই যে জানলার হাইট টাইট, সবখানে কিন্তু একই রকম হাইট নাই, সিল লেভেল পর্যন্ত 30 ইঞ্চি হাইট এটা কিন্তু নাই। এটা কিন্তু হচ্ছে যে রান্নাঘরেরটা কিন্তু এক হাইটে, আবার আর এক জায়গায় কিন্তু আর এক হাইটে, সামনে কম আছে, হ্যাঁ। তো এইটা কিন্তু আপনাদের একটু খেয়াল করে দিতে, সব মাপ দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, কোন হাইট টাইট এগুলো দেওয়া আছে, সব পাবেন। এটা হচ্ছে ওয়েস্ট এলিভেশনের এই যে এইদিকে এই সিঁড়ির জায়গাতে, সিঁড়িতে যাতে পায়ের কাছে যাতে আলো পায়,
আমার তো পায়ের কাছে আলো দরকার, হ্যাঁ, সেখানে যাতে আলো পাই সিঁড়িতে সেই বরাবর এরকম করে দেওয়া আছে। এটা কোন হাইটে এই জিনিসগুলো সব কিন্তু কোন লোকেশন তো দেওয়াই আছে, আর হাইটও ওই দেওয়া আছে, কোন জায়গায় পাবেন, নাহলে 3D-তে পাবেন, এটা না হলে আমি লিখে দিচ্ছি। কোনটা হয়তো আপনাকে লিখে দিতে হবে, হ্যাঁ, কোনো ড্রয়িং এর মধ্যে। ওইখানে এগুলো কোথায় যেন সিঁড়িটার আছে না, প্ল্যানের মধ্যে ওটা দেখানো হয়নি, বুঝছেন? ওটা পরে তো বলি। অনেক তো অনেক সমস্যা হবে, তো জানাই যাবে, খুঁজে নেওয়া যাবে। তখন এই যে এখানে আমরা এইসব ড্রয়িং এর মধ্যে লিখে নিব, হ্যাঁ, মানে যেখানে সুবিধা কাজ করার জন্য লিখে, এই যে এরকম ইসে আমি ড্রয়িং বলে দিব, হ্যাঁ, কত ডিস্টেন্সে এটা বলে দিব। আচ্ছা, এখন হচ্ছে আসল জিনিস। এখন হ্যাঁ, এইটার জন্য যত কনসাল্ট করা, এটা আমাকে বলবেন, আমি হচ্ছে যে আবার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারের, সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করা, হ্যাঁ, এগুলো সব 12 ইঞ্চি কলম, হ্যাঁ, উপরে কিন্তু আমরা গিয়ে 10 ইঞ্চি করতেছি, তার মানে ওইটা কিন্তু একটু 2 থেকে 1 ইঞ্চি বের হয়ে থাকবে, হ্যাঁ, এরকম। এটা মাটির নিচে থাকবে, দেখা যাবে না, হ্যাঁ, জিএল পর্যন্ত এর দেখা যাবে না, হ্যাঁ, মানে এই পর্যন্ত জিএল পর্যন্ত হবে। তারপরে আমরা আবার প্লিন্থ যা যাব ওগুলো কিন্তু ইটের গাঁথনি হয়ে যাবে, এবং ওই গাঁথনিটা কিন্তু র্যাট ট্র্যাপ হবে না, ওই গাঁথনিটা হবে ভরাট গাঁথনি। ওগুলো আমরা ইয়ে করে দিব, যে ফিনিশ করে দিব আমরা, ওটা দেখা যাবে না। যেটুকু দেখা যাবে হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ইয়েটা করবেন, ড্যাম প্রুফ কোর্স করবেন, ড্যাম প্রুফের উপরে যে হচ্ছে যে আপনার শুরু হবে আপনার একটা, বুঝতে পারছেন? সেকশনে আছে, এটা দেখাবো, এটা সেকশনে পেয়ে যাবেন। এটা তো সহজ, দেখেন, একদম খুব সহজ একটা ইয়ে করছে, হ্যাঁ, লেআউট এখানে দেওয়া আছে। এইটার জন্য যা ফুটিং, হ্যাঁ, ফুটিং, এই যে এখানে ফুটিং, এই যে এটা গেল সেকশনে, দেখেন এই যে এটা দিছে গ্রেড বিম, হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে যে ইয়ে, এই যে জিএল পর্যন্ত, হ্যাঁ, জিএল থেকে পিএল পর্যন্ত হচ্ছে যে এটা নর্মাল ব্রিক ওয়াল, 10 ইঞ্চি, হ্যাঁ, 10 ইঞ্চি গাঁথনি, 10 ইঞ্চি ভরাট গাঁথনি। তারপরে আপনি এই জায়গাতে শুরু হলো আপনার র্যাট ট্র্যাপ, হ্যাঁ, এই দেখেন, এই যে এখানে গিয়ে কিরকম ইয়ে হবে এটা দেখানো, এই পাশে এরকম করে, হ্যাঁ, সেটাই। আপনি এই আমাদের মিস্ত্রি ফোন নাম্বার নিয়েছেন? হ্যাঁ, ওনার সাথে ফোন করলে আপনারা ওই ড্রয়িং ছাড়াও আপনারা নিজের ভাষায় বুঝে যাবেন কিভাবে করবে। এটা হচ্ছে বিমের, এই যে সরি গ্রেড বিম, তার মানে দেখেন এই জায়গাটা থেকে কলাম নিচ্ছে ঠিকই, কিন্তু এখানে বিম শিফট করছে, কারণ এখানে তো আমাদের ওয়াল আছে, হ্যাঁ, এই যে সিঁড়ির ওয়াল, তো ব্যত্যয় শুধু এই জায়গাটাতেই ঘটছে। আর আরেকটা জায়গাতে ব্যত্যয় ঘটছে উপরে, যে দেখবেন যে যেহেতু আমরা এই যে এই দেখেন এই বিমটা, হ্যাঁ, এই বিমটা আপনার টানা লাগবে, এই যে এখানে এইটুকু, তো তার মানে এই বিমটা আবার ওইদিকেও তো একটা রুম আছে, ওই রুমটাতে ওই বিমটা চলে যাবে। এইগুলো হচ্ছে যে আপনার এই যে, হ্যাঁ, এটা তো সব বুঝেন আপনি, হ্যাঁ, আমার থেকে আপনারা বেশি ভালো বুঝবেন কি রড টড এগুলো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে ফোন করতে হবে, আমি তখন হচ্ছে যে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে দিব, হ্যাঁ, উনি যখন, আর ইঞ্জিনিয়ারের হয়তো কোনো সময়ে কোন সময় ইঞ্জিনিয়ারে যেতে হবে, ইঞ্জিনিয়ারের কাছেও শুনতে হবে, আর আপনারাও আবার হচ্ছে যে সাজেস্ট করতে হবে, যে যাতে হচ্ছে যে জানে যে আচ্ছা 5 দিন পরে যেতে হবে।
বুঝতে পারছেন, যাতে ওনার সময় করে মানে যেতে কারণ হচ্ছে যে এটা মানে মানে কোনো কিছু অনুমান করে নিবেন না আর কি, মানে যেটা মনে হবে যে কোনো কিছুতে একটু সন্দেহ আছে, মানে উনি একবার ধরেন ওই 2 কনফার্ম। ঘন্টা গেল, 2 ঘন্টায় গিয়ে উনি যদি দেখে দেখে আসে তাহলে ওটা ইয়ে হবে। অনেক সময় কিন্তু অনেক কিছু চেঞ্জও করার লাগতে পারে, মনে হলো যে না এ হচ্ছে না, এই মাটি খুঁড়তে যেয়ে দেখলেন যে মাটির এরকম অবস্থা, তখন তো সঙ্গে সঙ্গে ফোন করতে হবে, তাই না, যে মাটির এই অবস্থা, তাহলে কি আমি কি আরেকটু নিচে যাবো, বা একটু, বা মাটির অবস্থা তো খুব ভালো, মনে হচ্ছে যে না দিলেও চলে, তখনও মানে ফোন করতে হবে, বুঝছেন। অনেক জায়গায়, কারণ এটা আমরা সয়েল টেস্ট করা হয়নি, মনে হচ্ছে আপনাদের অভিজ্ঞতাতে, ওখানকার অভিজ্ঞতাতে মনে হচ্ছে যে এই 3 তলা একটা বাড়ি, 3 তলা তো না, এটা 2.5 তলা টাইপের, হ্যাঁ, এরকম একটা বাড়ি, এইটাতে তো এত দরকার নাই, ফোন করে কথা বলে নেন, বুঝছেন, কারণ অভিজ্ঞতার কিন্তু অনেক মূল্য, আপনাদের যে ওখানকার অভিজ্ঞতা। এটা গেল, এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, মানে এটা স্ল্যাবে, হ্যাঁ এই যে এই দেখেন গ্রাউন্ড ফ্লোরের, হ্যাঁ হ্যাঁ,